কথায় আছে, মন থেকে তুমি যদি কোনো কিছু চাও তাহলে ভগবানও বাধ্য হবে তোমার সেই চাওয়া পাওয়াটাকে ইচ্ছে পূরণ করতে। আর ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার পর ভগবানের কাছে গিয়ে দর্শন করব না, এটা তো হতেই পারে না। তাই আজ সকালবেলা বেরিয়ে পড়েছিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। এর আগে আমি এসেছিলাম, বাট মনকে নিয়ে আসিনি, যেহেতু আমার প্রথমবার ছিল, রাস্তাঘাট জানাও ছিল না। এবারে যেহেতু জানা হয়ে গেছে, একবার আমি এসেছি তাই তাকে নিয়ে এসেছি, আর সে খুবই আনন্দ। তো এখানে নৈহাটি স্টেশনে নেমে 2-3 মিনিটের হাঁটা পথ ধরে চলে এসেছি মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে এসে এখানকার মানুষজনের ব্যবহার এতটাই সুন্দর। একটা বোনের দোকানে, সেখানে আমি মনকে বসিয়ে দিয়ে আমি গেছি দণ্ডি কাটতে। যেহেতু আমরা দুজন এসেছি, সঙ্গে কেউ আসেনি, তো সে কারণে আমি ভিজে কাপড়ে গোটা দণ্ডি কেটে এসে তারপর মন্দিরে পুজো দিতে এসেছি, ওই বোনের দোকান থেকে ডালা নিয়ে এসে মনকেও সঙ্গে নিয়ে এসেছি। আর এখানে মায়ের কাছে আমি পুজো দিলাম, মাকে একটা শাড়ি দিয়েছি, আলতা সিঁদুর দিয়েছি, পুজোর কিছু সামগ্রী দিয়েছি। আর তারপরে চলে এসেছি স্নান করতে। সারাদিন তো আমাদের কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই নেই, খুবই ক্লান্ত লাগছিল, বাট পুজো দেওয়ার পর মনটা যেন খুব শান্ত। আমি যতক্ষণ না পুজো দিচ্ছিলাম মনের মধ্যে কী যেন একটা অশান্ত অশান্ত লাগছিল। যখন আমি পুজো টুজো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করলাম, তখন মনটা আমার খুব ভালো হয়ে গেছে। তারপর গিয়ে আমি, যেহেতু গোটা শরীরেই কাদা হয়ে গেছে জামা টামা, তাই আমি ফার্স্ট গঙ্গাতে গিয়ে একটু জলে ধুয়ে নিলাম। তারপর পাশেই ছিল বাথরুম, বাথরুমে চেঞ্জ করে স্নান করে তারপর মনকে বললাম এখান থেকে একটু গঙ্গা জল নিতে। মনে এখান থেকে একটু গঙ্গা জল নিয়ে চলে গেলাম খেতে, কারণ আমরা সারা দিনই কিছু খাইনি। আমি যেমন খাইনি, আমার মনও কিন্তু খায়নি। তাই এখানে আমরা নিরামিষ ভাত খেয়ে নিয়েছিলাম, যেটা নিয়েছিল 100 টাকা করে। আর তারপর মন্দিরের সামনে কয়েকটা ফটো তুলে আবার লোকাল ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদা। শিয়ালদা থেকে আবার মেট্রো ধরে চলে এসেছিলাম এসপ্ল্যানেড। সেখানে নেমে মনের জন্য একটা জুতো নেব বলে শিলেদার্সে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি এত জুতোর কালেকশান, আমি তো এখানে পাই না কাঁথিতে। তো জুতোর কালেকশান দেখে মনের জন্য একটা নিয়ে নিয়েছি। আমার জন্য নিব ভাবছিলাম, বাট ভাবলাম যে থাক, আমার অনেকগুলোই আছে। তারপর বাড়ি ফেরার সময় দেখি ফোনে একদম চার্জ নেই, 1% চার্জ। এখনও যে ভালো মানুষ আছে কলকাতা বাজারে সেটা বোঝাই যাচ্ছে। আসলে আমার ধারণা কিছু আলাদা ছিল, তবে এই দাদাটা অনেকগুলো দোকানিকে বলেছে, কেউ রাজি হয়নি। তবে তার নিজের দোকানটাকে ছেড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে তার এক বন্ধুর দোকানে আমার ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিল। তাই আমি ওনার কাছ থেকে 1 গ্লাস শরবতও খেয়ে নিয়েছিলাম। আর থ্যাংক ইউ দাদা বলেও